গ্রেটরা একদিনে গ্রেট হয় না, সময়ের সাথে পাল্লা দিয়ে শিখতে শিখতে নতুনত্ব আবিষ্কারের মধ্য দিয়ে সেরা হয়। নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করে গ্রেট হয়। সেই পথেই বোধহয় হাঁটছেন তাওহিদ হৃদয়। কেন বলছি এমন কথা, চলুন বিশ্লেষণে দেখা যাক। বিশ্লেষণে যাওয়ার আগে একটু এলপিএলে লঙ্কান প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয় কেমন করছেন সেটা একটু জানিয়ে তারপর বিশ্লেষণে যেতে চাই। লঙ্কান প্রিমিয়ার লিগে 30 জনের মধ্যে সেরা স্ট্রাইক রেট তাওহিদ হৃদয়ের। স্ট্রাইক রেট 193.33। 3 ম্যাচে 87 রান করেছেন, সর্বোচ্চ অপরাজিত 35 রান, এভারেজ 87 রান। 4টা 4 মেরেছেন, 6টা 6 মেরেছেন। আসলে ফ্যান রেটিংয়ে সাকিব আল হাসানের থেকেও এগিয়ে আছেন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় এই মুহূর্তে এলপিএলের ফ্যান রেটিংয়ে 2-এ আছেন। একটু ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই। প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়ের যদি আমরা একটু দেখি যে তিনি কেমন করেছেন, সেখানে 35 রানে অপরাজিত ছিলেন, কীরকম শট খেলেছেন সেগুলো একটু দেখতে চাই। প্রথম ম্যাচে তাওহিদ হৃদয় 8 ওভার আগে মাঠে নেমেছিলেন। সেই সময়টা তার জন্য একটু ডিফিকাল্টিস ছিল। কেমন ডিফিকাল্টিস ছিল, তিনি যখন নামেন তখন পরপর তার দল জাফনা তারা উইকেট হারাতে থাকে, তখন তাওহিদ হৃদয়কে দায়িত্ব নিতে হয়েছিল, একই সাথে রানের চাকাটা সচল রাখতে হয়েছিল। যেই বলটা দেখাচ্ছি, এই বলটা যদি একটু আমরা চোখ দিই, প্রথম বল মিডল স্ট্যাম্পের বলটা ছিল। বলটা এই যে একদম মিডল স্ট্যাম্পে পড়েছে, যদি দেখেন তাওহিদ হৃদয় বলের একেবারে লাইনে আছেন। এটা তিনি আসলে সোজা ব্যাটে খেলতে পারতেন, কিন্তু তিনি আসলে এটা সোজা ব্যাটে খেলেননি। তিনি আসলে এই বলটাকে লেগ সাইডে টেনেছেন এবং সেখান থেকেও তিনি বেশ ভালো রান পেয়েছেন, 6 মেরেছেন। তবে তিনি কনফিডেন্ট ছিলেন, তার যে ইন্টেন্টটা ছিল সেটা ভালো ছিল, সেখান থেকে তিনি আসলে 6টা আদায় করে নিয়েছেন। এবং থুসারার যে বলটা ছিল একদম স্ট্যাম্পের উপরে বল ছিল, এই ব্যাটটাকে তিনি যদি সোজা ব্যাটে খেলতেন তাহলে হয়তো বা মনে হতো যে ব্যাটিং সুলভ, যেই আমরা যেটা বলি যে বল যেরকম আসছে সেরকম সুলভ যে ব্যাটিংটা, সেটা হয়তো আমরা দেখতে পারতাম। তবে সেটা না পেলেও তিনি মাথা ঠান্ডা রেখে শটটা খেলেছেন এবং অপরাজিত 35 রান নিয়ে মাঠ ছেড়েছেন। দলকে 199 রানের বড় একটা স্কোর কিন্তু তিনি এনে দিয়েছেন। আমরা যদি একটু পরের ম্যাচে দেখতে চাই, কলম্বো ক্যাপসের বিপক্ষে তিনি নেমেছিলেন, তাও একেবারে শেষ সময় নেমেছিলেন, মাত্র 11টা বল তার হাতে ছিল। সেই সময় তিনি 11 বলের মধ্যে 8টা বল ফেস করেছিলেন। 8টা বলের মধ্যে একটা ওভার ছিল ট্রিমেন্ডাস, একদম মানে যেটাকে বলে হচ্ছে একটা ওভারেই তিনি প্রায় 30 রানের একটা ইনিংস খেলেছেন। সব কিছু মিলে এই এলপিএলে তাওহিদ হৃদয়ের বেস্ট ইনিংস সেটাই ছিল। তিনি 31 রানে অপরাজিত ছিলেন। তবে এই ইনিংস দিয়ে তাওহিদ হৃদয় নিজের যে উন্নতি করছেন সেটার একটা ছাপ রেখে গেছেন। জিমিন ইসামের বলে আমরা যদি একটু পরের ছবিগুলো দেখাতে চাই, এই যে জিমিন ইসামের বলে অফ সাইডে তাকে আমরা প্রথমে একটু ভুগতে দেখি। এই শটটা তিনি ঠিকমতো ব্যাটে কানেক্ট করতে পারেননি, সিঙ্গেল হয়েছিল রানে, একটা রান আউটও হয়েছিলেন, অপর পাশে যিনি ছিলেন তিনি রান আউটে কাটা পড়েন। কিন্তু এখান থেকে তাওহিদ হৃদয় উন্নতি করেছেন পরের ওভারে। এবং এই যে পরের ওভারের প্রথম যে বলটা, শাহনাজ ধানির যে বলটা, শাহনেওয়াজ তার প্রথম বলটা লেগ স্টাম্পের উপরে রেখেছিলেন এবং সেটাকে একদম ফাইন লেগ দিয়ে বাউন্ডারি ছাড়া করছেন তাওহিদ হৃদয়। মানে বল যেভাবে এসেছিল ঠিক সেরকম শটটাই তিনি করার চেষ্টা করেছেন এবং সেখানে বেশ ভালো সফল হয়েছেন। পরের বলটা, আগের ম্যাচে যে শটটা আমরা দেখাচ্ছিলাম মিডল স্ট্যাম্পের বল, তিনি লেগ সাইডে টেনেছেন, অনেকটা ওরকম বল ছিল, একেবারে মিডল স্ট্যাম্পে না থাকলেও অফ স্ট্যাম্পে বলটা ছিল, কিন্তু সেই বলটাকে একেবারে সোজা ব্যাটে খেলেছেন তাওহিদ হৃদয়। জায়গায় দাঁড়িয়ে পিছনের পায়ের দিকে যদি খেয়াল করেন, পা একটুও নড়েনি, মাথা এবং পায়ের পজিশন দেখেন একেবারে সোজা স্ট্রেট অবস্থায় আছে এবং একেবারে সোজা ব্যাটে খেলেছেন এবং সেখানে তিনি সফল হয়েছেন। একদম বল বাউন্ডারি ছাড়া হয়েছে। বল যে ধরনের সেই ধরনের ব্যাটিংটাই তার কাছে আমরা দেখতে পেয়েছি। একজন ব্যাটার আসলে এরকম শট যখন খেলেন তখন কনফিডেন্সটা অটোমেটিক বিল্ড আপ হয়ে যায়। ক্রস ব্যাট না খেলে সোজা ব্যাটে খেলা সবচেয়ে ভালো জায়গা, সেটাই তিনি করেছেন। এই যে উন্নতির ছাপের কথা বলছিলাম, এটা একটা জায়গা। এরপরে যদি দেখেন আমরা পরের বলটা, এই যে শটের দেখছিলাম যে শটের পর একজন স্টেট দাঁড়িয়েছিলেন, পা নড়েনি, সেটা বলছিলাম। পরের শটটা দেখুন, ধানি বুঝতে পেরেছিলেন শাহনেওয়াজ যে তাওহিদ হৃদয় দুর্বলতা কোন জায়গায়, তাওহিদ হৃদয়ের জন্য তাকে কোন জায়গায় বল দিতে হবে। তিনি সেই জায়গায় মতো একদম ওয়াইড সাইডে বল দিয়েছিলেন, একদম ওয়াইড লাইনে বল দিয়েছিলেন। এই বলটা আসলে তাওহিদ হৃদয় কী করতে চেয়েছিলেন সেটা আসলে তাওহিদ হৃদয় ভালো বলতে পারবেন। তিনি কি লেগ সাইডে ঘুরাতে টানতে চেয়েছিলেন নাকি অফে কাট করতে চেয়েছিলেন, তার ইন্টেন্টটা ভালো ছিল, বলটা অফে গিয়েছে, পয়েন্ট দিয়ে বাউন্ডারি ছাড়া হয়েছে। তো সেই জায়গায় আসলে এই বলে তাওহিদ হৃদয়কে খুব বেশি আসলে দোষ দেওয়া বা তার কিছু প্রশংসা করা সেই সুযোগটা খুব বেশি নেই। তো পরের বলটা যদি একটু দেখি, পরের বলটাও আসলে অফ স্টাম্পের একটু বাইরে ছিল, ফুল টস টাইপের বল ছিল, একটু স্লো বল ছিল।
এই বলটাতে তাহিদ হৃদয় কিন্তু একটা লাইফ পেয়েছেন, বলটাতে ঠিকমতো টাইমিং হয়নি, বলের গতি কম থাকার কারণে শাহনেওয়াজ ধানি তিনি একটা স্লো বল দেওয়ার চেষ্টা করেছিলেন। এই জায়গায় তাহিদ হৃদয় ডাবল রান নিয়েছেন, এই যে ক্যাচ মিস হয়েছে, ফিল্ডার ক্যাচ ধরতে পারেনি, সেই যে কথাটা বলছিলাম। তবে পরের বলটাতে যদি দেখেন শাহনেওয়াজ ধানির যেটা বলছিলাম তাহিদ হৃদয়ের দুর্বলতার জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করছিলেন। তাহিদ হৃদয় আমরা জানি যে অফ সাইডে তার একটু দুর্বলতা রয়েছে, অফ সাইডের বল তিনি একটু মানে ভালো শট করতে পারেন না, লেগ সাইডে টানার চেষ্টা করেন। উন্নতির কথা বলছিলাম, তাহিদ হৃদয় ঠিক সেই জায়গাটায় উন্নতি করেছে। এবারও দেখুন ওয়াইড সাইডের বল, ওয়াইড লাইনের বল, সেই বলটাকে তিনি একটু ডান পাকে একটু সামনে এনেছেন, সামনে এনে তিনি সেই শটে অফসাইড দিয়ে বলটাকে মাঠের বাইরে পাঠিয়েছেন এবং এটা একটা ছয় হয়েছে, বড় ছয় হয়েছে। এই যে নিজের জায়গা থেকে সরে এসে অফসাইডে বল খেলা, তাহিদ হৃদয় যে উন্নতি করছেন অফসাইডে সেটার একটা প্রমাণ রেখে যায় এই শটটা। তার পরের বলটা দেখুন অফসাইডে তাহিদ হৃদয় কতটা উন্নতি করেছেন, সেটার জন্য এই বলের উদাহরণটা যথার্থ হতে পারে। অফসাইডে বল ছিল এটাও, বলটা একটু বাউন্স ছিল, একটু লাফিয়ে উঠেছিল, তাহিদ হৃদয় বলের হাইটটাকে জাজ করেছেন, নিজেকেও আসলে সেই উচ্চতায় উঠিয়েছেন এবং ফুল শট খেলেছেন, ডিপ পয়েন্ট দিয়ে বল হয়েছে মাঠ ছাড়া। এই যে দেখতে পাচ্ছেন যে তিনি আসলে একটু হালকা ডান পাশের সামনে এগিয়ে এসেছেন, বলের হাইটটা বোঝার চেষ্টা করেছেন, জাজ করেছেন এবং সেখান থেকে তিনি আসলে বলটাকে বাউন্ডারি ছাড়া করেছেন পয়েন্ট দিয়ে, ডিপ পয়েন্ট দিয়ে। আমরা যদি পরের ছবিটা দেখি, এই যে দেখুন যে বলছিলাম যে তিনি বলটাকে জাজ করেছেন, পায়ের যদি দেখেন কাজটা একটু উপরের দিকে উঠেছেন, তিনি নিজের উচ্চতা যেহেতু একটু হাইটটা কম, সেই জায়গায় বলের বাউন্সটা ধরার জন্য নিজে একটু উপরের দিকে উঠেই শটটা খেলেছেন। এই যে আমরা তাহিদ হৃদয়ের উন্নতির কথা বলছি, তাহিদ হৃদয়ের অফ সাইডের যে দুর্বলতা সেটি কাটিয়ে ওঠার কথা বলছি, সম্ভবত এলপিএলে সেটা দেখাচ্ছেন তাহিদ হৃদয়। তাহিদ হৃদয় লেগ সাইডের পাশাপাশি অফ সাইডেও এখন স্বাচ্ছন্দ্যে শট খেলছেন, কনফিডেন্স থাকছেন, ইন্টেন্টটা ঠিক থাকছে। শুধু এইখানেই নয়, টি-20-তে তাহিদ হৃদয় আইসিসি র্যাঙ্কিংয়ে এখন একমাত্র বাংলাদেশি হিসেবে সেরা 20-এ চলে এসেছেন। খুব শীঘ্রই সম্ভবত সেরা 15 কিংবা সেরা 10-এ উঠে আসবেন এই ব্যাটার, এবং যেটা বাংলাদেশের জন্য নিশ্চিতভাবেই বড় একটা বিষয়। টি-20 র্যাঙ্কিংয়ে দলকে আরও বেশি এগিয়ে নেওয়ার জন্য তাহিদ হৃদয় এখন যে পজিশনে খেলেন 3-এ কিংবা 4-এ, তিনি আমরা সবশেষ ম্যাচগুলোতেও দেখেছি তাকে একটু উপরের দিকে খেলানোর চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে যদি তিনি এই জায়গাগুলো পান, একটু বেশি বল খেলার সুযোগ পান, তাহলে নিশ্চয়ই এটা বাংলাদেশের জন্য বড় একটি সুসংবাদ হবে, বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের অন্তত ব্যাটিং লাইন আপের জন্য ভালো একটা সংবাদ হবে। তাহিদ হৃদয় গ্রেটদের গ্রেট হতে পারবেন কিনা সেটা সময় বলে দেবে, তবে তাহিদ হৃদয় যে সেরাদের পথে হাঁটছেন সেটা অন্তত এখনই বলা যাচ্ছে। মামুনুর রশিদ, স্টার প্লে।